আপনি যদি খুব প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন অথবা গাছপালা বেশি পছন্দ করেন, তারা কিন্তু এই অরণ্য নিবাসে ঘুরে আসতে পারেন। যারা সিলেট কিংবা শ্রীমঙ্গল ঘুরে আসতে চান, তাদের জন্যই আমি আজকের এই রিসোর্টটা সাজেস্ট করব। এবার শ্রীমঙ্গল গিয়ে আমরা দ্বিতীয় দিন যেখানে থাকলাম তারই একটা ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অরণ্য নিবাস অবস্থিত বনগাঁও কমলগঞ্জের মৌলভীবাজারের সাইডে। খুব ছিমছাম পরিবেশের একটা রিসোর্ট এটি। গিয়েই আমি কিন্তু আমার চেক ইন করে নেই এবং তারা আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে থাকে। তারপর রুমে যাওয়ার আগে আমি পুরো ভিউটাই আপনাদেরকে একটু করে শেয়ার করে দেখিয়ে দিব। এখানে অনেকগুলো ক্যাটাগরির রুম আছে, যেমন লাক্সারি কটেজ, ডিউলাক্স হবিট হাউস, স্ট্যান্ডার্ড হবিট হাউস, টাওয়ার রুম, ফ্যামিলি ভিলা, মেন্ডি ভিলা, পড হাউস। ঋতুভেদে এখানে আপনারা এক এক সময় এক এক রেঞ্জে রুম পেয়ে যাবেন। তাদের অনেক অনেক ডিসকাউন্ট থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 40% একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছিল। আর রুম রেন্ট শুরু হবে মাত্র 1800 টাকা থেকে শুরু করে ফ্যামিলি ভিলাগুলো 9600 টাকা পর্যন্ত। এখানে যে পড হাউসগুলো আছে সেই পড হাউসগুলোতে কিন্তু শুধুমাত্র ব্যাচেলর অর সিঙ্গেল যারা যাবেন তাদের জন্য। বাকি আদার্স যে কটেজ অর ভিলাগুলো আছে সেগুলো ফ্যামিলি অর কাপলসদের জন্য করা হয়েছে। পুরো রিসোর্টে কিন্তু আপনারা ঘোরার পর খাওয়া দাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা পেয়ে যাবেন। একটা কথা না বললেই না, তাদের খাবারগুলো কিন্তু ভীষণ মজা। বিভিন্ন রিসোর্টে গেলে আমরা একটা জিনিস নিয়ে খুবই চিন্তিত থাকি, আর সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর এই রিসোর্টে আসলে আপনার খাওয়া দাওয়ার জন্য অন্য কোথাও যেতেই হবে না। চারিপাশে গাছপালা এবং প্রকৃতির এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে মনে হয় যেন প্রকৃতির সাথেই মিশে যায়। এক কথায় সবুজের সমারোহ একটা রিসোর্ট। আর এই রিসোর্টে আসলে আপনারা কিন্তু কোনো কিছুর কমতিই পাবেন না। বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, বড়দের জন্য ঘুরে দেখার অনেক জায়গা আছে। এই রিসোর্টটা ঘুরতে ঘুরতেই আপনার একদিন অনায়াসে কেটে যাবে। ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস যে কোনো ট্যুরের জন্যই আমি আপনাদেরকে মাস্ট রিকমেন্ড করব অরণ্য নিবাসকে। সবার এনজয় করার মতো এখানে অনেক বড় একটি সুইমিং পুলও রয়েছে, যেখানে আপনারা সুইমিং করেও অনেকটা সময় পার করে দিতে পারবেন। অরণ্য নিবাসকে নতুন করে আর ডেসক্রাইব করার মতো কিছুই নেই। যারা অলরেডি এসেছেন তারা জানেন এই রিসোর্টের সৌন্দর্য কত বেশি। যারা এখন পর্যন্ত যাননি তারা কিন্তু অবশ্যই অরণ্য নিবাসে ঘুরে আসতে পারেন।